ভারতের ককরোচ পার্টি সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত রাজধানী দিল্লি। পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভের অনুমতি না থাকায় হাজারো বিক্ষোভকারীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পদচারণায় পুরো এলাকা উত্তপ্ত। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পার্লামেন্ট অভিমুখে যাওয়া আন্দোলন থেকে পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সহ আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। ভারতের ছাত্র জনতার ককরোচ পার্টির সংসদ অভিমুখ ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তাল দিল্লি। বিশাল জনসমুদ্র হাতে প্ল্যাকার্ড নিয়ে পুলিশের টিয়ার গ্যাস ও জলকামান উপেক্ষা করে এগুতে থাকে। ব্যারিকেড ভেঙে এগুনোর চেষ্টা করলে আন্দোলনকারীদের লাঠিপেটা করে পুলিশ। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে সকাল থেকে জাতীয় পতাকা হাতে হাজার হাজার শিক্ষার্থী সংসদ চলো অভিযানে অংশ নেয়। বিক্ষোভরত ছাত্র সমাজ কোনোভাবেই যাতে সংসদ ভবনের দিকে যেতে না পারে সেজন্য তল্লাট জুড়ে নিষেধাজ্ঞা জারি করে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তা সত্ত্বেও 10 থেকে 12 হাজার ছাত্রছাত্রীর সমাবেশে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। पुलिसकर्मियों मारे पीटे, हमारी बहनों को मुझे मारे पीटे, लेकिन मैं बता दूं अगर मेरे तरीके के खुंतरा नौजवानों के काम आता है तो मैं बहाने के लिए तैयार हूं। कभी अपनी आवाज़ उठाई है तो उस आवाज़ को उठाने का, उस आवाज़ को दबाने का भारतीय सरकार ने जिम्मा उठा रखा है। पर मैं आपके माध्यम से बता दूं कि मुझे एक को उठाओगे तो 1000 और पैदा होंगे। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জারি করা হয় উচ্চ সতর্কতা। যানজট দেখা দেয় আশপাশের এলাকা জুড়ে। স্তব্ধ হয়ে পড়ে সেন্ট্রাল দিল্লির ট্রাফিক ব্যবস্থা। আটক করা হয়েছে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সহ বহু আন্দোলনকারীকে। पुलिस ने धक्का-मुक्की करना स्टार्ट कर दी और आंसू गैस के गोले दागने शुरू कर दिए। আন্দোলনের দুই নেতা এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে প্রায় 10 মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে আন্দোলনের প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান তারা একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। নাড্ডা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করার আশ্বাস দিয়েছে বলেও জানানো হয়। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও উঠেছে। সমাজ ও রাজনীতিতে গেড়ে বসা দুর্নীতি আর বেকারত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের এই অভিনব পন্থায় অনেকটাই শঙ্কায় ভারত সরকার। আন্দোলনকারীদের দাবি সমাজ থেকে সব কীটপতঙ্গ বা দুর্নীতিগ্রস্তদের দূর করতেই তাদের এই প্রতীকী আন্দোলন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।